পরিবার হলো একজন ব্যক্তির শক্তি, যা তাকে সমস্ত সমস্যার মোকাবেলা করার সাহস যোগায়। পরিবারের থেকে আপনি যতই দূরে পালান না কেন, দড়ির বাঁধন কাটিয়ে কিন্তু বেশি দূরে যেতে পারবেন না। প্রকৃতি আমাদের যা কিছু উপহার দিয়েছে, পরিবার হলো তার মধ্যে অন্যতম। আপনি যদি কোনো সুখী পরিবারের অংশ হন, তাহলে আপনি দুনিয়ার স্বর্গ সুখ পেয়ে গেছেন। ভালোবাসা আর পরিবার এই দুইটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিপদে আপদে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, সুখের দিনে সুখের ভাগিদার হবে। এটাই হলো পরিবার, এটাই হলো সত্যিকারের সুখ। শক্তভাবে বাঁচার জন্য যে শিকড়টা প্রয়োজন, তাই হচ্ছে আমাদের পরিবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি ভাবছেন জান্নাত আপু আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, লাকিজ বেঁধে দেশের বাইরে চলে যাচ্ছে? একদমই না। আমি আপনাদের ছেড়ে কোথায় যাব বলেন? আপনারা হচ্ছেন আমার আরেকটা পরিবার, আমার ভালোবাসার মা। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না, ইনশাল্লাহ। আল্লাহ যতদিন রাখবে আমাকে, আমি সব সময় আপনাদের পাশে থাকব। আমার যা আর তার 2 মেয়েকে নিয়ে তারা চলে যাচ্ছে ইটালিতে, আমার ভাসুরের কাছে। তারা একবারে চলে যাচ্ছে আর কি। দেশের বাইরে গেলে তো সবারই একটা অন্যরকম প্রস্তুতি থাকে, দেশীয় খাবার, দেশীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়া। তো এগুলোই তারা প্যাকিং করছিল, আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মিলে। আর আমার যা হচ্ছে মেহেদি পড়ছে। এত বছর পর তার হাজবেন্ডের সঙ্গে দেখা হবে। নতুন বউ যদি সাজিয়ে দিতে না পারি, তাহলে কি ভালো লাগবে বলেন? তো যতটুকু পেরেছি ওনাকে সুন্দর করে নতুন বউয়ের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার ছোট্ট সোনা পাখি জিম, ওর দাঁত 2টা আজকে ফেলে দেওয়া হবে। উপরের 2টা দাঁত অনেক নড়ছিল, তো যাবার আগে ওর দাঁতগুলো ফেলে দিয়েছিল। 12টা বছর যে মানুষটার সঙ্গে একসাথে ছিলাম, একসাথে কাজ করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, বন্ধুর মতো, বোনের মতন সমতুল্য আমার যা, উনি আমাদের ছেড়ে চলে যাবে। আমার মেয়েরা আমার বুক খালি করে চলে যাবে। এই কষ্টটা না আসলে কাউকে বোঝাতে পারিনি। ওদের ফ্লাইট ছিল সকাল 12:30টায়, মানে দুপুরই বলতে গেলে। তো সারা রাত আমরা ঘুমাতে পারিনি, প্যাকিং নিয়ে ব্যস্ত ছিলাম। মেয়ে 2টা যে তার বাবার কাছে যাবে খুশি, আবার আমাদের ছেড়ে চলে যাবে, এই যে একটা কষ্ট, সবকিছু মিশ্রিত হয়ে গেছে। তো ওরা আর ওদের ভাষাটা, কষ্টটা প্রকাশ করতে পারছিল না, কিন্তু ওদের ফেস দেখেই বোঝা যায়। তো আমি সব সময় আমার মেয়েদের জন্য দোয়া করি, আমার কলিজার টুকরা 2টা সন্তান যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ ওদেরকে সব সময়ই ভালো রাখুক। হয়তোবা আমি কখনোই আর আমার মেয়েদেরকে বুকে জড়িয়ে আদর করতে পারবো না, ওদেরকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আমার মেয়েদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ পাক আমার মেয়েদেরকে স্বর্গের সর্বসুখ তাদেরকে দান করুক। আল্লাহ ওদেরকে যেখানেই রাখুক, ওদের পরিবার, ওদের সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। আমি জানতাম বিদায়ের এই মুহূর্তটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ভয়েস দিতে বসলে আমি আমার নিজেকে কখনোই শান্ত রাখতে পারবো না, কন্ট্রোলের বাহিরে চলে যাব। আমি যেই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই জিনিসগুলোই আমার জীবন থেকে অতি তাড়াতাড়ি চলে যায়। বাচ্চাদের পরীক্ষা শেষে ডিসেম্বরে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, তখন গিয়ে 15 দিনের মতো থেকে এসেছি। তো শীতের দিনে শীতের পিঠা খাবো না তা কি হয়? আমার শাশুড়ি মা হচ্ছে পিঠা বানিয়েছিল, তেজপাতা পিঠা। এই পিঠাটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। আমি জান্নাত, জন্ম আমার ঢাকাতেই বড় হওয়া, বেড়ে ওঠা। দাদুর বাড়িতে বছরে 2-1 বার গ্রামে যেতাম, কিন্তু গ্রামের জীবনযাপন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। শহরের আদরের মেয়েটা আজকে গ্রামের বউ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি নিজেকে সবকিছুতে মানিয়ে নিয়েছি। যেই পরিস্থিতিতেই থাকি না কেন, নিজেকে সব সময় সেইটার সঙ্গে মোকাবেলা করার জন্য তৈরি করেছি। কথায় আছে না, নারী হচ্ছে পানি, যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমি গ্রামের সব কাজ
কাজই পারি। তার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমার যা আর আমার শাশুড়ি। আমার হাজবেন্ডের সাপোর্ট তো অবশ্যই আছে, ওনারা আমাকে অনেক বেশি সাহায্য করেছে। তাদের ঋণ আসলে শোধ করার মতন না। আমার যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো যা চলে যাওয়ার পর জায়ের কাজগুলো আমাকে করতে হয়, যেমন মুরগি ধরা, এভাবে ডিম বের করে ডিমগুলোকে শাশুড়ির কাছে তুলে দেওয়া। এই কাজগুলো আমি আগে কখনোই পারতাম না। মুরগি দেখলে একটা লাফ দিয়ে মনে হয় যে আমি পুরো ছাদের উপরে উঠে যেতাম। আজকে সেই মেয়েটা মুরগি ধরতে পারে, উপরে উঠে ডিম নামাতে পারে, তো নিজেকে অনেক বেশি সুখী ব্যক্তি লাগছিল। মনে হচ্ছিল না, আমি গ্রামের বউ হয়ে গিয়েছি, আমাকে এখন 100 থেকে 100 দেওয়া দরকার। 12টা বছর যেই বাড়িতে একসঙ্গে ছিলাম, একসাথে চলাফেরা করেছি, আজকে সেই বাড়িটা খালি শূন্য হয়ে পড়ে আছে। এখন শুধু আমার শ্বশুর শাশুড়ি একা থাকে। তো এখন গ্রামে গেলে অনেক বেশি খারাপ লাগে, তাদের কথা অনেক মনে পড়ে, অনেক বেশি মিস করি। যেই জিনিসটাই হাত দেই সেই জিনিসটাই জায়ের সঙ্গে জড়িত, ওনার সঙ্গে কাটানো সব স্মৃতি মনে পড়ে। এখন অনেক বেশি অসহায় লাগে আর কি। তো সবাই আমার যা আর আমার মেয়েদের জন্য, আমার ভাসুরের জন্য দোয়া রাখবেন, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। 15 দিন শ্বশুর বাড়িতে ছিলাম, মাঝখানের 3 দিন ননদের বাড়িতেও ঘুরে এসেছি। ননদের বাড়ির কিছু কিছু ক্লিপস রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার ননদের হাজবেন্ডের বিশাল প্রজেক্ট আছে, তো ওনার প্রজেক্টের একটা অংশে আর কি পুকুরে মাছ চাষ করেছে। বাচ্চারা হচ্ছে বিকেলবেলা মাছ ধরতে এসেছে। ওদেরকে তো আর বোঝানো যায় না, শীতের দিনে কিন্তু মাছ অনেকটা নিচে থাকে ঠান্ডার কারণে। তো বাচ্চারা হচ্ছে অনেক চেষ্টা করছিল, কিন্তু একটা মাছও ওরা ধরতে পারেনি। গ্রামের বাড়িতে গেলে আমার তেমন করে হাঁটা হয় না, কোথাও গিয়ে ঘোরা হয় না, শুধুমাত্র আমার ছোট ননদের বাড়িতেই যাওয়া হয় গেলে। তো অনেক রিকোয়েস্ট করছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য। আর ডিসেম্বরে আমার ছোট ননদের ছোট ছেলেটাকে সুন্নত করানো হয়েছিল, তো আমাদেরকে দাওয়াত দিয়েছিল, সেই জন্য আর কি যাওয়া হয়েছে। আমি আর আমার শাশুড়ি মিলে দুইজনে রান্না বান্না করে নিয়ে এসেছি। ওর জন্য একটা সাগরানা সাজাবো, এটা আসলে ওর জন্য ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ ছিল আমাদের বউ শাশুড়ির তরফ থেকে। 2টা আস্ত মুরগি রান্না করে নিয়ে এসেছি, পোলাও রান্না করেছি, আর হচ্ছে ডিম নিয়ে এসেছি। এটা আর আমার ননদকে বলিনি, এটা একটা সারপ্রাইজ ছিল। তো আমি হচ্ছে সাগরানাটা এখন সাজাচ্ছি। সাগরানা সাজানো, প্লেট সাজানো, এইসব বিষয় আমি একদমই আনারি। তো ওদেরকে খুশি করার জন্য কোনো রকম কাজ চালাচ্ছি আর কি। সুন্দর করে ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে তারপর সাজিয়ে নিচ্ছি শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে। বাচ্চারা তো এগুলো পেয়ে মহা খুশি। আলহামদুলিল্লাহ, ওদের খুশি দেখলেও কেন জানি নিজের কাছে একটা অন্যরকম আনন্দ লাগে। সাগরানা সাজাতে সাজাতে আপনাদের কাছ থেকে লাইক চেয়ে নিচ্ছি। যারা যারা ভিডিওটির এই পর্যন্ত চলে এসেছেন, যদি ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে থাকেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আপনাদের মতো আরো 8-10 জনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আমাদের আদরের ছোট্ট রাফিটা আজকে অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এক এক করে ওকে সবাই আদর করে খাইয়ে দিচ্ছে। ওর নানু, ওর আম্মু, এখন আমি খাইয়ে দিলাম। তো বাচ্চারা এই সাগরানা পেয়ে মাশাল্লাহ অনেক খুশি হয়েছে। এখন মনে হচ্ছিল যে না, ওদেরকে আনন্দ দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। গ্রামের বাড়িতে গেলে তেমন করে সাজিয়ে গুছিয়ে ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না, অনেকটা বেশি চাপের উপরে থাকা হয়।
তো এবার কিছু কিছু ক্লিপস রেখে দিয়েছিলাম, তো সেই ক্লিপসগুলোই একসাথে জোড়া তালি দিয়ে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। প্রতি বছর আমার বাবার বাড়িতে ছাদের উপরে বারবিকিউ করা হয় 31st নাইটে, কিন্তু কখনোই শ্বশুর বাড়িতে বারবিকিউ করা হয়নি। এবছর সবাই মিলে অনেক আনন্দ করে বারবিকিউ করা হয়েছিল। এই আয়োজনটা ছেলেরা মিলে করেছিল। মাশাআল্লাহ, চিকেনটা অনেক মজা হয়েছে। এখানে আমার ভাসুরের ফ্যামিলি ছিল, আমার ননদেরা ছিল, মানে আমার ছোট ননদ ছিল, আমরা ছিলাম। বছরের শুরুর দিক দিয়ে আমাদের মসজিদের বড় করে একটা মাহফিল করা হয়, আর এই মাহফিলে অনেক বড় বড় বক্তারা আসে, অনেক বড় করে আয়োজন করা হয়। আর সব সময় এই আয়োজনে রান্না বান্না খাওয়া দাওয়া আমার চাচা শ্বশুরের উঠানে হয়। তো এবছরও হচ্ছে। তো আমরা হচ্ছে প্রতি বছরই গ্রামের বাড়িতে মাহফিলের সময় উপস্থিত থাকি বাচ্চাদের জন্য। এই দিনটায় বাচ্চারা অনেক বেশি খুশি থাকে, আনন্দ করে। প্রতি বছরই হুজুরদের জন্য আলাদা করে রান্না বান্না করা হয়, অনেক ধরনের আইটেম তৈরি করা হয়। তো বাবুর্চি হচ্ছে এখানে হুজুরদের রান্না বান্না করছে, আর প্যান্ডেলে হুজুররা খাবে। আর মসজিদের ওইখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে মাদ্রাসার জন্য, গ্রামের মানুষদের জন্য। মাহফিলের সঙ্গে সঙ্গে এখানে ছোটখাটো করে মেলার আয়োজনও করা হয়। অনেক দোকানপাট বসে। সবচেয়ে বেশি আকর্ষণীয় যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস, আর কসমেটিক্সের দোকান বসে, খাবারের বিভিন্ন আইটেমের দোকান বসে, যেমন মুরালি বলেন, চটপুটি, ফুচকা, ঝালমুড়ি, কেক, বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। তো বাচ্চারা সেই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করে কবে মাহফিল হবে, কারণ মাহফিলের দিন তারা এই মজাগুলো করতে পারে। আর বাচ্চাদের জন্যই বিশেষ করে এই মেলাটার আয়োজন করা হয়। আর গ্রামের বাড়িতে আমি দেখেছি মাহফিল হলে আশেপাশে এমন ছোটখাটো করে মেলার আয়োজন করা হয়। তো বলতে গেলে এটা একটা ঈদের দিনের মতন আনন্দ। আজকের ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।